ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের স্মার্টফোন বা মোবাইল ফোনে একটি অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক করা হলো। কেন করা হলো এবং এই অ্যাপ ইনস্টল বাধ্যতামূলক বিষয়ে সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল কেন চলছে, বিরোধিতা কেন করা হচ্ছে, এই অ্যাপসটি ইনস্টল করার সুবিধায় কি অসুবিধায় কি, এই সম্পর্কিত আজকের ভিডিওটা। চলুন তবে দেখে নিই। প্রথমে বলে রাখা ভালো যে এটা কিন্তু মিডিয়া মারফত খবরটা ফাঁস হয়ে যায়। ভারতবর্ষের বা বিদেশে যে বিভিন্ন ফোন কোম্পানিগুলো আছে, মোবাইল কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানির কাছে ভারত সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা যায় যে যে সমস্ত মোবাইলগুলো এখন অলরেডি মানুষের কাছে চলে গেছে, মানুষ ব্যবহার করছে, সেই সমস্ত মোবাইলগুলোতে যাতে একটা নতুনভাবে সফটওয়্যার আপডেট এনে ওই আপনাদের অ্যাপটি, যে নতুন অ্যাপটির কথা বলা হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ, ওটা বাধ্যতামূলক করা হচ্ছে ইনস্টল করার জন্য। মোবাইল কোম্পানির তরফ থেকে যে সমস্ত ফোনগুলো বা মোবাইলগুলো এখনও বিক্রি হয়নি, ওগুলো বাধ্যতামূলকভাবে শুরু থেকেই সঞ্চার সাথী অ্যাপটি ইনস্টল করার জন্য করার কথা বলা হয়েছে। এবং অলরেডি যেগুলো বিক্রি হয়ে গেছে, মানুষ ব্যবহার করছে, সেগুলোতে নতুনভাবে সফটওয়্যার এনে আপডেট করার কথা বাধ্যতামূলকভাবে করা হয়েছে। তো এই বিষয় নিয়েই আজকের ভিডিওটা। চলুন। তো এই মিডিয়াতে ফাঁস হয়ে যাওয়ার পর ভারত সরকার অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে সঞ্চার সাথী অ্যাপ প্রত্যেকটা মোবাইলে, আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের যাদের হাতে মোবাইল আছে সবার মোবাইলে অ্যাপটি যেন থাকে। অবশ্যই সেটা বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে এটা আমাদের যেরকম সাইবার সিকিউরিটি দেবে, সেই ঠিক তেমনই আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটিও কিন্তু অনেকটাই থাকবে, ন্যাশনাল সিকিউরিটি প্রদান করবে। অনেক সময় অনেক মানুষের কাছে শুনি না যে দেশ সমস্ত কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, চুরি বাড়ছে, কিন্তু তার চুরিটার যে সমস্যার সমাধান করা হচ্ছে না। তো এই তো এলো সমাধানের চেষ্টা করা হলো সরকারের তরফ থেকে। সাইবার সিকিউরিটি প্রদান করার জন্য এই সঞ্চার সাথী অ্যাপটি নিয়ে আসা হলো সবার ফোনে বাধ্যতামূলকভাবে। দেশ যেমন ডিজিটাল হচ্ছে, সেরকম ডিজিটাল চুরিও বাড়ছে। সেই ডিজিটাল চুরিরই একটা অঙ্গ হচ্ছে সাইবার অপরাধ। তা সাইবার অপরাধীরা কিন্তু বিভিন্ন নতুন উপায়ে সাইবার অপরাধ ঘটাচ্ছে। এই সাইবার অপরাধকে যাতে নির্মূল করা যায়, তারই একটি প্রচেষ্টা করা হচ্ছে। হয়তো পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, অনেকটাই সম্ভব হবে এই অ্যাপটি ব্যবহার করলে। আর এই ডিজিটাল চুরি করতে যাদের অসুবিধা, চুরি করছে যারা, তাদের অসুবিধা হচ্ছে, তাই এই অ্যাপটি লঞ্চ করার বিষয়ে অনেকেই বিরোধিতা জানাচ্ছে। এই কারণেই বলছি যে আমাদের ফোনে যখন আমরা ফোন কিনি, তখন কিন্তু ফোন কোম্পানিগুলির তরফ থেকে বিভিন্ন অ্যাপস দিয়ে দেওয়া হয়, যেগুলো কিন্তু পরে আমরা ডিলিট করতে পারি না। কিন্তু দেখুন, সরকারিভাবে যে আমাদের সমস্ত মানুষদের সাইবার নিরাপত্তার জন্য একটি সরকারি অ্যাপ লঞ্চ করা হলো, আর এটারই বিরোধিতা করা হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। যারা আমাদের ভারত বিরোধী কাজ করছে, তাদের ক্ষেত্রে মানুষকে ম্যানিপুলেট করে ভুলভাল বুঝিয়ে একটা আন্দোলন গড়ে তোলার চক্রান্ত করা হচ্ছে। আমাদের সবাইকে শিক্ষিত ভারতবাসীদের এটাই উদ্দেশ্য হবে যে সমস্ত বিষয়টি জেনে, আমাদের অবশ্যই সুবিধা অসুবিধা আছে, কিন্তু যেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে সমস্ত কিছু গ্রহণ করা উচিত, এবং সরকারের যেটা করছেন, নির্দেশ দিচ্ছেন, সেটা আমাদের পালন করাই উচিত। এটি শুধু সাইবার সিকিউরিটি নয়, আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি প্রদান করবে। আজকের দিনে ডিজিটাল যুগে জঙ্গি বা সন্ত্রাসবাদ আটকাতে গেলে প্রথমেই কিন্তু আমাদের ফোন বা সিমকে সিকিউরিটি প্রদান করতে হবে। এর ফলেই আমাদের দেশে সন্ত্রাসবাদকে অনেকটাই মুক্ত করা যাবে। আর পুরোপুরি এই সন্ত্রাসবাদকে খতম করতে গেলে আমাদের ডিজিটাল সিকিউরিটিটা বাড়াতে হবে। এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে ট্র্যাক করে অনেক অপরাধীকে ধরা সম্ভব, তাই এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। অনেকেই বলছেন যে এটাতে নিজেদের প্রাইভেসি নষ্ট হবে। তো আমরা ফোন কিনলে যে ফোনে যে সমস্ত অ্যাপগুলো আছে, সেগুলোই কি প্রাইভেসি নষ্ট হচ্ছে না? সেই অ্যাপগুলো যে আমাদের ব্যক্তিগত তথ্য বা অন্য কিছু অন্য জায়গায় বিক্রি করছে না, শেয়ার করছে না, তার গ্যারান্টি কে বা দিবে? তখন প্রতিবাদগুলো কোথায় ছিল? এখন যেহেতু সরকারিভাবে আমাদের সবার নিরাপত্তার জন্য এই অ্যাপটি সবাইকে ব্যবহার করার কথা বলা হচ্ছে, বাধ্যতামূলক করা হচ্ছে, তখন অনেকের প্রতিবাদ হচ্ছে। কিন্তু সেই একই প্রাইভেসি নষ্ট কিন্তু অন্যান্য অ্যাপের দ্বারাও হচ্ছে, তখন কিন্তু কেউ কোনো কোয়েশ্চেন করে না।
সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটিতে এই সঞ্চার সাথী অ্যাপ সম্পর্কে কি কি সুবিধা বা কি কি অসুবিধা এই সম্পর্কেই বলবো। টাটা, বাই বাই। পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করলে অনেকেই জানতে পারবে, আর কেউ ভুল বোঝাতে পারবে না। এটাই। ভালো থাকবেন সবাই।